দখল নয়, দলিলই চূড়ান্ত সত্য। বাংলাদেশের ভূমি আইন বলছে স্পষ্টভাবে, বাংলাদেশের ভূমি আইন অনুসারে জমির প্রকৃত মালিকানার প্রমাণের মূল ভিত্তি হল রেজিস্ট্রিকৃত দলিল বা বিক্রয় চুক্তিপত্র। শুধু মৌখিক দাবি বা দীর্ঘদিন দখল করে থাকলেই কেউ জমির মালিক হতে পারে না। আইনিভাবে জমির বৈধ মালিকানা প্রমাণ করতে দলিল, খতিয়ান, নামজারি ও নিয়মিত ট্যাক্স পরিশোধের রসিদ অপরিহার্য। আইন বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় বৈধ দলিল একজনের নামে থাকলেও স্থানীয় প্রভাব খাটিয়ে বা জোরপূর্বক ভিন্ন কোনো ব্যক্তি জমি দখল করে আছেন। এই পরিস্থিতিকে দখল ভিত্তিক মালিকানা দাবি বলা হয়, যা প্রায় জটিলতা সৃষ্টি করে। তবে এই ধরনের দখল বা বসবাস কখনোই আইনি মালিকানার প্রতিষ্ঠা করে না। আইন যা বলে, সত্য পুনরুদ্ধার স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 দীর্ঘদিন কেউ জমি দখলে রাখলেও প্রকৃত মালিকের হাতে আইনি অধিকার থাকে। 1877 সালে নির্দিষ্ট প্রতিকার আইন ধারা 8-এ স্পষ্টভাবে বলা হয়েছে, যে ব্যক্তি অন্যায়ভাবে জমি থেকে উৎখাত হয়েছেন তিনি তার দখল পুনরুদ্ধারের জন্য আদালতে শরণাপন্ন হতে পারবেন। অর্থাৎ বৈধ দলিল থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তিকে বেআইনিভাবে জমি থেকে উচ্ছেদ করা হয়, তবে তিনি আদালতে মামলা করে জমি পুনরুদ্ধার করতে পারবেন। নির্দিষ্ট প্রতিকার আইনে মামলা করার জন্য প্রকৃত মালিককে 4টি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। 1. প্রকৃত মালিকানা প্রমাণ। আদালতে বৈধ দলিল, খতিয়ান, নামজারি কাগজপত্র ও নিয়মিত ট্যাক্স পরিশোধের প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। 2. জমির প্রকৃত দখল। প্রমাণ করতে হবে যে জমিটি বেদখল হওয়ার আগে আপনি নিজে ব্যবহার করেছেন, চাষ করেছেন বা সেখানে বসবাস করেছেন। 3. সম্মতি ছাড়া দখল। প্রমাণ করতে হবে যে দখলদার ব্যক্তি জোরপূর্বক বা প্রতারণা করে আপনার সম্মতি ছাড়া জমিটি বেআইনিভাবে দখল করেছেন। 4. 12 বছরের মধ্যে মামলা। জমি বেদখলের তারিখ থেকে সর্বোচ্চ 12 বছরের মধ্যে আদালতে মামলা দায়ের করতে হবে। আইনজীবীরা সতর্ক করে বলেছেন, যদি প্রকৃত মালিক 12 বছরের মধ্যে কোনো আইনি পদক্ষেপ না নেন, তবে তার মালিকানা দাবি প্রেসক্রিপটিভ রাইট বা তামাদি আইনের আওতায় ঝুঁকির মুখে পড়তে পারে। 1908 সালের তামাদি আইন ধারা 28-এ এই বিষয়ে পরিষ্কার উল্লেখ আছে। যদি কোনো ব্যক্তি অপরের সম্পত্তি নির্বিচারে টানা 12 বছর ধরে মালিকানা দাবিতে ভোগ দখল করেন এবং এই সময়ের মধ্যে প্রকৃত মালিক কোনো আপত্তি বা আইনি পদক্ষেপ না নেন, তাহলে দখলদার ব্যক্তি সেই জমির মালিকানা দাবি করতে পারবেন। এই অবস্থায় প্রকৃত মালিকের মালিকানা আইনি দৃষ্টিতে তামাদির আওতায় পড়ে যাবে। অতএব জমি বেদখল হলে বিলম্ব না করে আইনি সময়সীমার মধ্যেই আদালতে মামলা দায়ের করা প্রকৃত মালিকের জন্য জরুরি।